কি হলো রে, কি প্রবলেম হচ্ছে? দাদা আমি CA4 দিইনি, কলেজ থেকে এক্সাম ফর্ম ভেরিফাই করছে না। কি CA4 দিসিনি নাকি বাড়ি থেকে দিয়েছিলিস? বাড়ি থেকে দিয়েছিলাম, কলেজে যেতে একটু প্রবলেম ছিল ওই দিন, যাইনি বলে বাড়ি থেকে দিয়েছি। ও কলেজকে জানিয়েছিস এই ব্যাপারটা? হ্যাঁ কলেজকে জানিয়েছি, কলেজ থেকে বললো মার্কআউটকে মেল কর। দেখো, যারা যারা আমাকে ফলো করো তারা খুব ভালোভাবেই জানো যে এই ব্যাপারটা আমি তোমাদের অনেক আগেই বলেছি যে CA4 ইজ ম্যান্ডেটরি আর মার্কআউট ডে বাই ডে স্ট্রিক্ট হচ্ছে, ঠিক আছে? মানে এটা আজ থেকে 1-1.5 বছর আগে থেকে আমি প্রেডিক্ট করে যাচ্ছি যে ডে বাই ডে মার্কআউটের রুলস রেগুলেশনস আরও স্ট্রিক্ট হবে, জেনারেলি অ্যাটেন্ডেন্স বা CA বা এক্সামিনেশন কপি চেকিং এসব নিয়ে পর। বাট স্টিল অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু আমার কথা ইগনোর করো। তাদের মাইন্ডসেট হচ্ছে যে দাদা আমি কলেজের একজন টিচারকে জিজ্ঞাসা করলাম, সে বললো কোনো প্রবলেম হবে না। দাদা আমি আমার কলেজের একজন সিনিয়র দাদাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে যে ক্যাশ থাক, অত CA ইম্পর্টেন্ট হয় না। বাট তুমি দেখো আজ থেকে 7 দিন আগে সৌরভ 2.0 যে চ্যানেলটা আছে সেখানে আমি কিন্তু এটা মেনশন করেছি যে HODsরা নিজে বলেছেন যে হ্যাঁ কলেজে কিন্তু CA4টা দেওয়াটা ম্যান্ডেটরি, নাহলে মার্কআউট থেকে পরীক্ষায় বসতে দেবে না। আর আলটিমেটলি দেখো সেটাই কিন্তু হলো, যারা যারা CA4 কলেজে গিয়ে দাওনি বা এক্সামে অ্যাটেন্ডই ছিল না তাদের কিন্তু এক্সাম ফর্ম ভেরিফাই হয়নি। এখন অবধি আই থিঙ্ক তোমাদের পোর্টালে কোনো অপশন আসছে না, ব্ল্যাঙ্ক আসছে পুরোপুরিভাবে। এবং কলেজ থেকে বলা হয়েছে যে মার্কআউটকে মেল করার জন্য অ্যাপোলজি যে মেল। তো আমি জানি না এরকম তোমরা কেন করো, বারবার রিকোয়েস্ট তোমাদের কাছে এটাই থাকবে যে দেখো আমি যখন কোনো সাজেশন দিই, কখনো কোনো ভিডিও বানাই, তার মানে নিশ্চয়ই তার ব্যাকএন্ডে আপডেট থাকে আমার কাছে এবং স্ট্রং আপডেট হয় ওটা, সেটা ইন্টারনাল হোক বা কারো থ্রু দিয়ে হোক। তো তোমরা যখন যেটা বলবো সেটাকে শুনবে, সেই সাজেশনগুলো না শুনলে আফটার অল নিজেদেরই প্রবলেম হবে। আজকে যদি বাই চান্স ধরো যে অ্যাপোলজি লেটার দেওয়ার পরও মার্কআউট থেকে ভেরিফাই না করলো, তখন কি করবে? লাস্টে গিয়ে পর নিজের কিন্তু ক্যারিয়ারটা বরবাদ হবে একটু ভুলের জন্য, ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে এরকম ভুল কেউ করবে না। আর দয়া করে আমি যে সাজেশনগুলো দেবো সেগুলো একটু মানে সিনসিয়ারলি শুনবে। বাকি অ্যাপোলজি লেটারটা কি পাঠাবে সেটার আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদের এখানে। প্রথমে নিজের কলেজের নাম বা কলেজ থেকে একবার জেনেও নিও যে ওপরে স্যার টু দি কাকে লিখবো না লিখবো, আর নিচের নিজের নাম, ইউনিভার্সিটি, রোল নাম্বার, সব ডিটেলসগুলো দিয়ে দিও। আর মাঝের যে সাবজেক্টটা হবে বা মাঝের যে মানে বডিটা হবে লেটারের, সেটা আমি তোমাদের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি এটা মার্কআউটকেও মেল করো আর কলেজকেও জানাও যে স্যার প্লিজ আমাদের হেল্প করুন। কারণ একবার যদি এই ফর্ম ফিল আপের ডেটটা পেরিয়ে যায় তখন কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। আর ফর্ম ফিল আপ না করলে অ্যাডমিট কার্ড জেনারেট হবে না, আর অ্যাডমিট কার্ড যদি না পাও পরীক্ষাতে কিন্তু বসতেও পারবে না, ইয়ার ল্যাগ হবে। তো মাথায় রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে? থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবসময় সব কিছু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।